ভাইরা যে দেখতে দেখতে কবে এত বড় হয়ে গেল পুরো স্বপ্নের মতো মনে হয়। মনে হয় এই তো কদিন আগে ভাই হলো, ওকে প্রথমবার রাখি বাঁধলাম, ডোরেমনের রাখি বাঁধলাম, বিড়ালের মোকালা, তারপর পরপর ছোটা ভীম, মানে যত রকম কার্টুনের রাখি হয় সেই সবই বাঁধতাম ছোটোবেলা। আর আরও একজন ছোট ভাই, সে তো মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই হলো, দেখতে দেখতে সব বড় হয়ে যাচ্ছে। যাই হোক, ওরা অনেক বড় হোক, আরও বড় হোক, সমাজে যাতে ভালো প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারে, মানুষ ভালোবাসুক এমন মানুষ তৈরি হোক ওরা, যে মানুষের ভালোবাসা পাক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকে রাখি পূর্ণিমা ছিল, সকাল সকাল রাখি বাঁধবো বলে ভাইদেরকে কালকেই ডেকে নিয়েছিলাম, আর দুই ভাই নাচতে নাচতে দিদির বাড়ির আনন্দে চলে এসেছিল। আর আমিও রেডি হয়ে বসে পড়েছি রাখি বাঁধতে। থালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর এখানে তাজা ফুলেরও রাখি ছিল, ওটা আমি নিইনি, ওটা আমাদের ছোটো বউ, মানে আমার দেওরের বউ, সেও আমার দুই ভাইকে রাখি বাঁধবে বলে আনিয়েছিল ফুল, রাখি, চকলেট সব কিছু আনিয়েছিল। তো দুজনেই পরপর রাখি বেঁধে নিলাম। দিনটা খুব সুন্দরভাবে কাটলো, খুব ভালোভাবে কাটলো। আর ভাইদের তো বলে না যে নাপিত দেখলে নখ বাড়ে, সেই অবস্থা। সামনে মিষ্টির থালা দেখে দিদি খিদে পেয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়ে গেছে। অতটা মানে সকাল হয়েছে সবে, অতটা বেলা হয়নি, তাও বলছে খিদে পেয়ে গেছে। যাই হোক, সবই বুঝতে পারি। ভাইরা যতদিন ছোট থাকে ততদিনই এই রাখি বাঁধাবাঁধি হয়, তারপরে একটা সময়ের পর নিজের পায়ে দাঁড়িয়ে গেলে, প্রতিষ্ঠিত হয়ে গেলে, তখন যে কোনো কারণে, পড়াশোনার কারণে বা চাকরি বাকরির কারণে বা ব্যবসার কারণে দূরে দূরেই থাকে, তখন আর রাখি বাঁধা সেইভাবে হয়ে ওঠে না। যাই হোক, এই যে রাখি বাঁধা হয়ে গেছে, দেখো দুজনের হাতে কতটা সুন্দর লাগছে দেখতে রাখি। তো এইভাবেই আমরা আনন্দ করে সারাটা দিন রাখির ভীষণ ভালোভাবে কাটালাম।